শুধু তৌহিদি জনতা নয়, সব জনতাই সমস্যার সৃষ্টি করছে এবং সবাইকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কেন জনতা সমস্যা তৈরি করছে তা খতিয়ে দেখতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। আর গত 6 মাসে দুর্নীতি আগের থেকে অনেক কমে আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত নাদিয়া শারমিনের প্রতিবেদনে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা বিধান ও জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করে আসছে আধা সামরিক বাহিনী কোস্টগার্ড। অভ্যন্তরীণ নৌপথে সব অবৈধ কার্যক্রম, মাদকদ্রব্য প্রতিরোধ, অস্ত্র ও মানব পাচার, চোরাচালান, জলদস্যুতা সহ নানা অপরাধ প্রতিহত করতে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে এই বাহিনী। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে বাহিনীটির 30তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্টগার্ড দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে দেওয়া হয় পদক। এ সময় কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, স্বল্প জনবল নিয়েও সমুদ্র ও সমুদ্রের সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে কোস্টগার্ড। আর স্মারক বইয়ের সই শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমার সীমান্তে সজাগ আছে কোস্টগার্ড ও বিজিবি। বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। তিনি জানান, মবের নামে যারাই বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। তবে সবার আগে দুর্নীতি বন্ধ করতে হবে। যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন। এই 6 মাসে আগের থেকে অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরও কমতে হবে। আমরা যতজন অফিসারকে আইনের আওতায় আনছি, কোনো সময় এই 53 বছরে কোনো পুলিশ কর্মচারী এরকম আইনের আওতায় আনা হয়েছে? তা আপনারা বলেন কিভাবে যে আমরা অ্যাকশন নিচ্ছি না? যেখানে পাচ্ছি অ্যাকশন নিচ্ছি। তিনি আরো জানান, পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে নিলেও রোহিঙ্গা কিনা তা এনআইডি দিয়েই যাচাই করা যাবে। তবে ইতোমধ্যে রোহিঙ্গারা ভুয়া পরিচয়ে এনআইডি কার্ড বানিয়ে থাকলে সেটিও পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। আবার রিভিজিট করা হবে যদি এরকম কেউ পেয়ে থাকে, বা আছে কিনা এটা সংখ্যা তো আমরা জানি না। নাদিয়া শারমিন, 71, ঢাকা।